ভাব ডাক দিয়ে বলতেছেন বাবা গো, আমি ছোট মানুষ, ওই বাক্সর মধ্যে এমন কোন মনীষীর নাম মোবারক আপনি লুকায় রাখলেন যেই নাম মোবারক আমি ছোট মানুষ ভাব দেখলে তোমার বড় অসুবিধা হয়ে যাবে। বাবা গো, আমারে তুমি জলদি করে একটু দেখা দাও কোন মনীষীর নাম মোবারক তুমি লুকায় রাখছো। জয় কার মারহাবা। জালবিব ডাক দিয়ে বলে তোমার এখনো বয়স হয় না, তোমার যেই দিন লেখাপড়া করে তোমার যখন বয়স হবে, বুদ্ধি হবে, সেই দিন আমি এই বাক্সের মধ্যে কি আছে তোমারে দেখা দিব। এর আগে এই বাক্সের মধ্যে কি আছে তুমি দেখতে চাও না। এইবার ভাব ডাক দিয়ে বলতেছেন বাবা গো, এই বাক্সের মধ্যে কোন মনীষীর নাম মোবারক তুমি লুকায় রাখছো, যতদিন পর্যন্ত তুমি বলবা না, যতদিন পর্যন্ত আমি দেখব না, ততদিন পর্যন্ত আমি ভাবের আরাম ঘুম হবে না। জোরে কান মারহাবা। বুঝতেছেন তো? অসুবিধা হচ্ছে? পাবনার ভাষা আর এখনকার ভাষা তো প্রায় একই রকম, কথা কান ঠিক কিনা? বুঝতে কি অসুবিধা হয়? ভাইরা আমার, ভাব ডাক দিয়ে বলতেছেন বাবা গো, যতদিন পর্যন্ত ওই বাক্সের মধ্যে কি লুকায় রাখছো, যতদিন পর্যন্ত দেখবো না, ততদিন পর্যন্ত আমি ভাবের আরাম ঘুম হবে না। জোরে কান মারহাবা। এইভাবে যখন কিছুদিন আস্তে 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 চলে গেল, এমন একদিন একটা সুযোগ আসলো, জালবিব মদ পান করে, শরাব পান করে বাড়িতে যখন চলে আসলেন, চিৎ পাড়াং হয়ে যখন বাড়ির মধ্যে পড়ে আছে, আর কোনো জ্ঞান নাই, ভাব ডাক দিয়ে বলে বাবা গো, ও বাবা, এতদিন আমি সুযোগ পাই নাই, আজকে একটা সুযোগ আমি পাইছি। তুমি মদ পান করেছো, মাতাল হয়ে জমিনের মধ্যে যখন জ্ঞান হারিয়ে পড়ে আসো, এখন আমি দেখব ওই বাক্সের মধ্যে তুমি কি লুকায় রাখছো, আমি এখন দেখবই দেখবো। এইবার ছোট্ট ছেলে 4 থেকে 5 বছরের বয়স হবে, দুনিয়ায় ভালো মন্দ কিছু বোঝার বয়স হয় নাই, এমন একজন কিশোর যুবক মানুষ, বয়স তার 4 থেকে 5 বছরের হবে, এখনো বুদ্ধি কিন্তু তার ভালোভাবে হয় নাই। ডাক দিয়ে বলতেছে বাবা, তুমি তো মাতাল হয়ে পড়ে আছো, এখন যদি আমি বাক্সটা খুলি তোমার তো আর কেউ ঠেকাইতে পারবে না। এইবার ভাব বাক্সর তালাটা ভাঙলেন, ভাঙার পর ভিতর থেকে 2টা কাগজ পাইলেন। জোরে কোন কয়টা? 2টা কাগজ পাইলেন। একটা কাগজে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা কাগজ যখন বের করেছে, তাকায়া দেখতেছে ওই কাগজে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ছোট্ট যুবক, এখনো ভালো মন্দ বোঝার বয়স হয় না, 4 থেকে 5 বছরের যুবক, মুহাম্মাদের নামটা থেকে বারবার এরকম চুমা খায়, বারবার চুমা খায়, ওই কালিমার উপরে বারবার যখন চুমা খায়, আর 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মাবুদ গো, এতদিন পর্যন্ত এই নাম মোবারক কেন লুকায় রাখছে, আমি যদি অনেক আগে এই নামটা পাইতাম, আমি বুকের সাথে জড়ায় রাখতাম, এত সুন্দর মধুর নাম দেখে আমি মোহাব্বত করে ফেলেছি, না জানি এই মানুষটা কত সুন্দর। জোরে কান মারহাবা। নাম মোবারক দেখিয়া আমি
আমি ভাবে প্রেম প্রেম হয়ে গেল, ভালোবাসা অর্জন হয়ে গেল, আমি অতিরেই এই নবীর উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কাল মারহাবা। ওই ছোট্ট ছেলেটা সুমানের নামের উপর যখন চুমা খাইতেছে, মুহাম্মাদের নামের উপরে যখন চুমা খাইতেছে, চুমা খাইতে 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 কানতে 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 কাগজটা বুকের মধ্যে জড়ায়া ওই ছেলেটা যখন জমিনে অজ্ঞান হয়ে গেল, অচেতন হয়ে গেল, তার বাবা জানবি কিছু সময় পর যখন তার জ্ঞানটা বাজান ফিরে গেল, ফিরে গিয়ে দেখতেছেন তার ছেলে খুব ভাব কেমন বেহুশ হয়ে পড়ে আছে, দুইটা কাগজ বুকের সাথে জড়া ধরে আছে। অবাজান দেখেন কেবল নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা। একজন ইহুদির বাচ্চা, সেও একজন ইহুদি সন্তান, ছোট্ট মানুষ, নবীজিকে এখনো দেখে নাই, নাম মুবারক দেখার পর এত ভালোবেসে ফেলেছে, কানতে 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 চুমা খাইতে খাইতে জ্ঞানটা হারিয়ে ফেলেছে। এইবার জালবিব সন্তানের কাছে আসিয়া সন্তানের মুখের মধ্যে যখন একটু পানি ছিটা দেয়, ওই সন্তানের যখন জ্ঞানটা ফিরে যায়, ও ভাব ডাক দিয়ে বলে, বাবা, ও মা জননী, মা, এতদিন পর্যন্ত কেন এই কাগজটা আমার থেকে তোমরা লুকায় রাখলাম? আমি যদি অনেক আগে এই নাম মোবারকখানা দেখতাম, আমি অনেক আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে জোরে বলুন না মারহাবা। রাগ করতেছেন? বেজার করছেন কি? খারাপ লাগে? ভাইরা আমার, এটা কোনো বানানো গল্প নয়। কিতাবের নাম হলো মাআরিজুন নবুয়াত। জোরে কোন কিতাব? মাআরিজুন নবুয়াত কিতাবের মধ্যে এই ওয়াকিয়াটা এসেছে। ভাইরা আমার, কিতাব যদি কারো কাছে থাকে আমার কাছে নিয়ে আসেন, আমি বের করে দেখায় দেই। এবার খুব ভাব ডাক দিয়ে বলে, বাবা গো, এতদিন কেন তুমি নাম মোবারকখানা আমাকে দেখাই না? ও মা, এতদিন কেন তুমি নাম মোবারকখানা দেখাই নাই? আগে যদি আমি দেখতাম, দয়ার নবীর উপরে প্রেম ভালোবাসা আগে থেকে করে পেতাম, আমি আগেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। জোরে জোরে বলুন না মারহাবা। এবার হুভাবের বাবা জালবিব বাজান একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ওই হুভাবের চুলের মুষ্টি ধরে কেমন করে যেন ঝাঁকি মারতেছে, আর কিল মারতেছে, ঘুষি মারতেছে, আর ডাক দিয়ে বলতেছে, হুভাব, যত সময় পর্যন্ত ওই মুহাম্মাদের নাম তোর অন্তরের মধ্যে মুছে না ফেলবি, তত সময় পর্যন্ত তোরে আমি আঘাত করতেই থাকবো, তোরে হত্যা করে ফেলবো, তোকে আর দুনিয়ায় বাঁচিয়ে রাখা যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। হুভাব ডাক দিয়ে বলতেছেন, মা, আমি না, তুমি আমার জনম দুঃখিনী মা, তুমি আমারে কত কষ্ট করে লালন পালন করেছো, কত কষ্ট করে আমারে বড় বানাইছো। ও মা, তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু দয়া হয় না মা? ও মা, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? এরপরেও কেউ কোনো কথা শোনে না। জালবিব চুলের মুষ্টিটা ধরে মাথার উপর একটা লাথি মারে, মুখের উপর একটা ঘুষি মারে। এরকম যখন অন্যায় অত্যাচার জুলুম নিপীড়ন করা আরম্ভ করে দিল, জালবিবের আত্মীয় স্বজন যখন বাড়ির মধ্যে চলে আসছেন, জালবিব
কি করো তুমি, কি করো? তোমার একটাই মাত্র সন্তান, তুমি কেন তার এরকম মারতেছো? কারণটা কি? জাবির ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, আমাদের বংশের মুখে চুনকালি মেরে দিয়েছে। বলে কি করেছে? কয় মুহাম্মাদের নামের উপরে কালিমা পড়ে মুসলমান এনেছে, আমি তাকে হত্যা করে ফেলবো, এই মুহূর্তে তাকে খুন করে ফেলবো। তার আত্মীয় স্বজন ডাক দিয়ে বলে খুন করলে হবে না, মারলে হবে না। ও ভাই, আমি তোমাকে একটা পরামর্শ দিয়ে দেই, তোমার সন্তান জীবনে কোনো দিন ভাতের অভাব কি সে বোঝে নাই, কাপড়ের অভাব কি সে বোঝে নাই, সুন্দর সুন্দর তেল মাথার মধ্যে মেখেছে। ও ভাই, তোমার সন্তানের খানাটা বন্ধ করে দাও, তোমার সন্তানের গায়ে থেকে পোশাকটা খুলে ফেলে দাও, একটা চটের সালা তার গায়ের মধ্যে লাগায় দাও। সে যখন ক্ষুধার তাড়নায় যখন সহ্য করতে পারবে না, যখন কাপড় চোপড় সালা গায়ে অবস্থায় থাকবে, তখন দেখবে এমনি এমনি ওই মুহাম্মাদের নামটা ভুলে গিয়েছে। এইবার তাদের পরামর্শ অনুযায়ী এইবার তার পোশাক আদিটা খুলে নেওয়া হলো, শরীরে একটা পুরাতন চটের সালা পরায় দেওয়া হলো, খাবার দাবার তাকে বন্ধ করে দেওয়া হলো। ভাইরা আমার, কিছুদিন পর জালবিবকে জিজ্ঞাসা করে, জালবিব রে, তুই মনে হয় ওই মুহাম্মাদের নামটা ভুলে গিয়েছিস, তোকে আমরা খাবার দেই নাই, তোকে পোশাক আদি দেই নাই, খুলে নিয়েছি, একটা চটের সালা তোরে পরায় দিয়েছি, নিশ্চয়ই মুহাম্মাদের নামটা তুই ভুলে গিয়েছিস। ওই হুবহাব ডাক দিয়ে বলে, বাবা, তোমরা যদি সারা জীবন আমারে কোনো খাবার দাবার না দাও গো বাবা, আমারে যদি কোনো পোশাক আদি না দাও, আমার জীবন দিতে রাজি আছি গো বাবা, ওই মুহাম্মাদের নাম ছাড়তে আমি রাজি নাই। জোরে কান মারহাবা। এইবার তার সঙ্গপঙ্গরা একটা যুক্তি পরামর্শ দিল, এইভাবে তোমার সন্তান ছাড়বে না, ছাড়বে না। বলে কি করা যায়? কয় তোমার সন্তানের একটা জিন্দা কবর দাও। জিন্দা কবর যখন দিবে, তোমার সন্তান জিন্দা কবরের ভয় দেখবে এমনি এমনি মুহাম্মাদের নামটা ভরে গিয়েছে। এবার পাড়া প্রতিবেশীর অনুরোধে এইবার একটা কবর খোঁড়া হলো। ও বাজার, একটা কবর খোদার পরে ওই হুবহাবরে কবরের ভিতর রাখতেছে আর বলতেছে, হুবহাবরে এখনো সময় আছে, এখনো তুই ভালো হয়ে যা, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নামখানা তুই ভুলে যা, যদি ভুলে যাস তাইলে আমরা তোকে ছেড়ে দেব, আর যদি না ভুলিস তাহলে তোরে জিন্দা কবর দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেব। জোরে কান নাউযুবিল্লাহ। বলে আমি আমার নবীরে ভুলতে পারবো না। এইবার একটা কবর খোঁড়া হলো, কবরের মধ্যে তার রেখে দেওয়া হলো, একটা সুন্দর ছোট্ট একটা ছিদ্রি রাখা হলো, যাতে কোনো রকম একটু শ্বাস প্রশ্বাস নিতে পারে। ভিতরে অন্ধকার। আর জালবিব ডাক দিয়ে বলতেছে, শোনো, খবরদার, খবরদার, বেশি খাবার দিতে পারবা না। প্রথম দিন একটা রুটি দিবা, এক জগ পানি দিবা, পরের দিন আর কোনো খাবার দাবার তোমরা দিতে পারবা না। এমনি যখন একদিন একটা রুটি খাবে, পরের দিন আর যখন খাবার পাবে না, এই জিন্দা কবরের মধ্যে যখন সে থাকবে, এমনি এমনি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নাম ভুলে যাবে। জয় কান নাউযুবিল্লাহ। এইভাবে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। এইবার কবরখানা খোঁড়া হলো। কবরের ভিতর বাগান এইভাবে বসে আছে আর আল্লাহর নবীর সুরে গান গাইতেছে। জোরে কান মারহাবা। কবরটা খুললেন, খোলার পরে জালবিব দেখতেছেন 3 দিনে 3টা রুটি দিয়েছে, 3 দিনে 3 জগ পানি দিয়েছে। তাকায় দেখতেছেন রুটির জায়গায় রুটি রয়েছে, পানির জায়গায় পানি রয়েছে, রুটির জায়গায় রুটি রয়েছে, পানির জায়গায় পানি রয়েছে। 1 ফোঁটা রুটিও সে খায় নাই, 1 ফোঁটা পানিও সে খায় নাই। ডুকরে ডুকরে কান্দে
ওই জালবিম মনে করতেছে এই মনে হয় আমাদের প্রতি তার মায়া হয়ে গেছে, কাঁদতেছে, বুকে জড়া ডাক দিয়ে বলতেছেন বাবা রে, তুই মনে হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে ভুলে গিয়েছিস। ডাক দিয়ে বলে বাবা গো, আমার কান্না দেখে মনে হয় তোমরা ভাবছো আমরা তোমার মায়ের পরে আমি কাঁদতেছি, তোমার মায়ের আমার মায়ের মায়ের পরে আমি কাঁদতেছি। না বাবা না, তাকায় দেখো রুটির জায়গায় রুটি পড়ে রয়েছে, পানির জায়গায় পানি পড়ে রয়েছে। আমি শুধু কান্দি আমার দয়ার নবীজি, তাকে দেখার জন্য আমি ছটফট ছটফট করে কাঁদতেছি। জোরে কান মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। দরুদ সালাম পাঠাও তোমরা নবীজির লাগিয়া, শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। জোরে জোরে বলুন মারহাবা। কি বেদার হচ্ছেন কি ভাইরা আমার? এবার জালবিম ডাক দিয়ে বলে বেটা, আমি ভাবছি তোর এত কষ্ট, 3 দিন 3 রাত পর্যন্ত কবরের মধ্যে তোরে রাখলাম, তুই রুটিও খাস নাই, পানি খাস নাই, একমাত্র শুধু আল্লাহর নবীর কথা তুই কেন বলতেছিস? এইবার কবরের ভিতর নামিয়া চুলের মুষ্টি ধরিয়া বাদান পাথরের উপর দিয়ে টানে, জঙ্গলের উপর দিয়ে টানে, জঙ্গলের উপর দিয়ে টানে, টানতে টানতে এমন অবস্থা করে ফেলেছে সারা গায়ে ফুসকা পড়ে গেছে, চামড়া গুলো উঠে গেছে, রক্ত গুলো বের হয়ে গেছে। তবু হুবহাব একটাই মুখের কথা, আমার দয়ার নবীর প্রেম আমি ছাড়বো না, আমি দয়ার নবীর প্রেম মোহাব্বত আমি ছাড়তে পারবো না। এইবার জালবিম ডাক দিয়ে বলতেছেন আমার সন্তানের যে সবচাইতে বেশি কষ্ট দিতে পারবে, আযাব দিতে পারবে, আমি জালবিম তাকে সবচাইতে বেশি পুরস্কার দিয়ে দেব। জোরে কান নাউযুবিল্লাহ। এবার এক ব্যক্তি আসিয়া হুবহাবের চুলের মুষ্টি ধরিয়া এবার মাঠের মধ্যে নিয়ে গেল, বাদান নাঙ্গল দিয়ে গরু হাল চাষ করে যেরকম, ওইভাবে ডাক দিয়ে বলতেছেন আজকে তোকে গরু বানাবো, গরু দিয়ে আজকে জমি আমি চাষ করব। হুবহাব আল্লাহকে ডাক দেয়, আল্লাহ এখনই কি নবীর প্রেম আমার পরীক্ষা আমার শেষ হয় নাই? এখনই কি নবীর প্রেমের পরীক্ষা আমার শেষ হয় নাই? এই কথা বলতে দেরি হয়, আকাশের মেঘ তার পক্ষে এসে যায়। জোরে কান মারহাবা। টর্নেডো শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল। কোথায় গেল লাঙ্গল, কোথায় গেল হালচাষনে কনাওয়ালা, কোথায় গেল জোয়াল? এইবার বাজান কিতাবের মধ্যে আসছেন মদিনা থেকে 80 মাইল দূরে, মদিনা থেকে 80 মাইল দূরে ওই মাঠটা ছিল। ওই মাঠ থেকে 80 মাইল দূর থেকে বাতাসটা ওই 4 থেকে 5 বছরের যুবককে নিয়ে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজরের নামাজের আগ মুহূর্ত সময় তার দরজার সামনে নিয়ে হাজির করায় দিয়েছেন। জোরে কান মারহাবা।